এইরকম ফাঁকা বাজার এর আগে কখনো দেখেছেন? না, দেখো মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে পুরো। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশে আসতো, এখন আসছে না, পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। अगर वीजा दे देता तो हम लोग वेल एंड गुड, अच्छा होता। हम लोग तो चाहते कि दोनों देश का संबंध अच्छा रहे। বাংলাদেশিদের ছাড়া কলকাতা এখন ভিখারি শহর। দোকানিরা বসে আছে কিন্তু ক্রেতা নেই। বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই, ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে। জামাতরা আজকে বাংলাদেশ চালাচ্ছে, সেই জন্য এই রায় হয়েছে, এই রায় আমরা বিরোধিতা করছি। শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না, ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে। शेख हसीना को मौत की सजा सुनाई गई है, बांग्लादेश की वो पीएम रही है, क्या প্রমাণও দিলাম। আজ অব্দি চুপ ছিলাম, কারণ আমি কাউকে ঘেটে লাভ নেই, কারণ কাউকে না আমি বুঝি। হাসিনার ছেলে বলছে মা ইন্ডিয়াতে সেফলি ভাবেই রয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডই দিল ইউনুসের ট্রাইব্যুনাল। গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ড, কোর্টে দোষী হাসিনা। বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে চেয়েছে ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে এবার ভারতের জনগণ কে কি বললেন এই ভিডিওতে আপনারা সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। 2013 সালে একটি দ্বিপক্ষীয় প্রত্যাবর্তন চুক্তিতে স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। পরে 2016 সালে এই চুক্তি সংশোধন করা হয়, যাতে দুই দেশের মধ্যে পলাতক বন্দী ও আসামিদের বিনিময় আরও সহজ ও দ্রুত হয়। বেশ কিছু ভারতীয় পলাতক আসামি, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীর অন্তর্ভুক্ত আসামিদের বাংলাদেশে লুকিয়ে থাকা এবং ভারতের বাইরে কাজ করার প্রেক্ষাপটে এই চুক্তিটি করা হয়েছিল। একই সময়ে বাংলাদেশ জামাত উল মুজাহিদিন বাংলাদেশের জেএমবির মতো সংগঠনগুলোর থেকেও সমস্যায় পড়েছিল। সেই সময়ে এই গোষ্ঠীটির সদস্যদের ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যে লুকিয়ে থাকতে দেখা গেছে। তখনকার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, বন্দি বিনিময় চুক্তির কারণে 2015 সালে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নেয়ার সুযোগ পেয়েছিল নয়াদিল্লি। তারপর থেকে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষ আরও একজন পলাতক আসামিকে ভারতের কাছে হস্তান্তর করেছে। ভারতও এই চুক্তির মাধ্যমে অতীতে বাংলাদেশের পলাতক কয়েকজনকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল। তবে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর তাকে দেশে ফেরানো নিয়ে নতুন করে চুক্তিটি আলোচনায় আসে। ভারত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত দেবে কিনা উঠছে সেই প্রশ্ন। এদিকে ভারত এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে একাধিকবার চিঠি দিয়েছে এবং অনুরোধ জানিয়েছে। ভারত এই অনুরোধগুলির বিষয়ে এখন পর্যন্ত নীরব রয়েছেন, এখনো কোনো পদক্ষেপ তারা নেয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভারত রাজনৈতিক কারণে তাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এর আগে বলেছিলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতে রয়েছেন। যদিও 2013 সালে স্বাক্ষরিত প্রত্যাবর্তন চুক্তির অধীনে হাসিনার প্রত্যাবর্তন চাওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে, তারপরও এই চুক্তিতে ভূরাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাবগুলো বেশ জটিলভাবেই রয়ে গেছে। সামগ্রিকভাবে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে কোনো সম্মতি দেয়নি। তবে তাকে ফেরত আনতে কূটনৈতিক
ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না, ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের পর পশ্চিমবঙ্গের কলকাতার মানুষ তাদের মতো করে বিষয়টির উপর কথা বলেছেন। ভারতের কলকাতার এসব মানুষের বেশিরভাগই মনে করেন আরও সুষ্ঠু বিচার হওয়া উচিত, আবার কেউ কেউ মনে করেন শেখ হাসিনার ঠিক বিচারই হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ভারতীয়দের মধ্যে এক ধরনের উচাটন দেখা যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকার বড় ঘটনা কলকাতায় প্রভাব ফেলে, কারণ তারাও বাংলা ভাষাভাষী। রাজিমবিটি.com এর কলকাতা ব্যুরো সেখানকার আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছে। সবার মধ্যে উচ্চাটন ভাব দেখা গেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ নিয়ে ভারতীয়দের অযাচিত মন্তব্যের প্রতিবাদ করে আসছে। এটা হওয়ারই ছিল এবং এটা হবে, সেটা আমরা তো অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। যেদিন বাংলাদেশে ক্ষমতাযুক্ত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর কলকাতার মানুষের প্রতিক্রিয়া পাওয়া গেল এমন। যারা বিচারপতি তারাও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে, পুলিশ নিরাপত্তার অভাব বোধ করছে, এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছে। সুতরাং সেই আদালতের রায়ের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে এই নতুন সরকার আসার পরে। সুতরাং এদের কি রায়দান হলো, কি ফাঁসি হলো, এ নিয়ে ভারতের মাথা নেই। আপনি আমেরিকা বলুন, সুইডেন বলুন, জাপান বলুন, কোরিয়া বলুন, রাশিয়া বলুন, বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, যে দেশেই থাকুন না কেন আর যে দেশের অধিবাসী হন না কেন, সেই দেশের আইন আপনাকে যে সাজা দেবে সেই সাজাকে কিন্তু আপনি মাথা পেতে নিতে হবে। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আইনের ঊর্ধ্বে প্রধানমন্ত্রীও নয়, স্বরাষ্ট্রমন্ত্রীও নয়। হাসিনা ছিল জননেতা, আজকে যে সরকারটা চলছে ইউনিট সরকার, সেটা একদম জিহাদিদের সরকার, যে যা মাত্রা আজকে বাংলাদেশ চালাচ্ছে, সেই জন্য এই রায় হয়েছে। এই রায় আমরা বিরোধিতা করছি। বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই, ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে। এবং হাসিনা যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতো এবং কিছুটা, সম্পূর্ণ নয়, কিছুটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে চলতো, সেই কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে বা তাকে গারদবন্দি না করতে পারলে বা বাংলাদেশে পুরোপুরিভাবে তার ঢোকা বন্ধ করতে না পারলে এই মৌলবাদীরা অবাধে বিচরণ করতে পারবে না। সেই কারণে এটা হওয়ারই ছিল এবং এটা হবে, সেটা আমরা তো অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। শেখ হাসিনা এবং আরও একজনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে। এমনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না। তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে, সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে। বাংলাদেশের মানুষ তা পছন্দ করবেন না। অনেকটা যেন তাড়াহুড়ো করে সামনে ভোটের দিকে তাকিয়ে এই বিচারটাকে সারা হলো। সেদিক থেকে বাইরের দুনিয়ার কাছে এই রায় ততটা গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আজ শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের তরফ থেকে, এটা নিয়ে কেউ হতচকিত না। সবাই এটা প্রত্যাশিত, সবাই এটা আশা করছিল এবং শেখ হাসিনা নিজে বা তার পুত্র, তার পরিবারের লোক, তার দলের লোক সবাই এটা আশা করছিল। কারণ এই যে বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এটা তো বিচার প্রক্রিয়া না, এটা একটা প্রতিশোধ প্রক্রিয়া বলে আমরা মনে করি এবং কেউই এটাতে হতচকিত না। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না, ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, ভারতের পক্ষে এখন ওনাকে এখানে রাখা একটু সমস্যা সৃষ্টি হবে, বাংলাদেশ চাপ দেবে, পশ্চিমী দুনিয়া কি করে তার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যেটা, যে এটাকে কেন্দ্র করে বাংলাদেশে গোলযোগ বাড়বে, কমবে না। शेख हसीना को मौत की सजा सुनाई गई है, बांग्लादेश की वो पीएम रही है, क्या ये पाकिस्तान का इशारा से किया, ये इम्प्लीमेंट नहीं होगा, मान के चलिए। ये आज नहीं, बहुत दिन से शेख हसीना वाजे दूसरा कंट्री का हो सकता है, लेकिन बंगाली कल्चर का साथ जुड़ा हुआ है, प्रोग्रेसिव बंगाली है। वो हो सकता है मुस्लिम, वो अपने धर्म पालन करता है, हम हिंदू, ठीक है, लेकिन वो प्रोग्रेसिव है। ये जो एक्सट्रीमिस्ट फोर्स है, जो फंडामेंटल फोर्स है, हिजबुल, आपका जो अंसारुल बांग्ला, ISIS, जो एक्सट्रीमिस्ट, वो एक्सट्रीमिस्ट फोर्स का साथ हसीना वाजिद नहीं है। आप बंगाल जो 71 में पाकिस्तान का सपोर्ट किया था,
राजाकार जमात उनका हाथ में बांग्लादेश है, इसलिए ये कर रहा है। इनका भी जो फाइनली ये लोग को जैसे जमात को भुगतना पड़ा है ना, निजामी से लेकर सबको फांसी तक जाना पड़ा, ये लोग को भी हालत ফিউচার में ऐसा ही होगा। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।